আনন্দ করে মাছ ধরতে এসে এত বড় বিপদ হবে আমি নিজেও বুঝতে পারিনি। তো আমার হাতে পুরোপুরি কাটা ফুটেছে। আর এই একটা কি মাছ দেখো গাইস, আর এদিকে দেখো সাপের মতন মাছটা বোন ধরেই নিল। শুধু এটাই না, এর সাথে সাথে দেখতে পাচ্ছ চিংড়ি মাছও ধরেছে। যাই হোক গাইস, চলো আমি আর আমার বোন এখন যাব চর জালে মাছ ধরতে। এটা হলো আমার মামা নদীতে পেতেছে। তো তোমরা অনেকে হয়তো চর জাল জানো। আর এদিকে দেখো বোন আসছে চর জালে মাছ ধরার জন্য। আর এদিকে কাদায় ও আটকে যাচ্ছে, আসতে পারছিল না, এত পরিমাণে কাদা। আর দেখতে পাচ্ছ এদিকে মানে মাছ ধরা শুরু হয়ে গেছে অলরেডি। আর এদিকে বোন এসেই দেখো একটা চিংড়ি মাছ ধরার জন্য হাত দিয়েছে। আর এখানে অনেক মাছ আছে যেগুলো এখন হয়তো তোমরা বুঝতে পারবে না, কারণ এটা হলে কি একটু সময় লাগবে এটা পুরো একই জায়গায় নিয়ে আসতে। এই দেখো চিংড়ি মাছ, এই চিংড়িটা কিন্তু অনেক বড় চিংড়ি, যেটা ছোট এখন, বাট এটা অনেকটা বড় হবে। আর আমরা এখনই একে ধরে নিলাম। যাই হোক গাইস, এখানে অনেক রকমের মাছ তোমরা দেখতে পারবে যেগুলো আমরা ধরেছি। দেখো তোমাদেরকে আরেকটা মাছ দেখাই। এই হলো একটা বান মাছ, দেখতে পাচ্ছ। এটা মনে হচ্ছে না পুরো সাপের মতন গায়ে দাগ দাগ দেওয়া আছে। দেখো ওই একটা ছোট বান, এটা একটা বড় বান। আর এদিকে দেখো আমার ভাই যে ও হলো গিয়া মাছ ধরছে। আর এই জাল পাতে কিন্তু আমার মামা দিনের বেলা জালগুলো পাতে, তারপর রাত 3টে বা ভোর 3টে যাই বলো, তখন হলো এই জালটা একটু জলের উপরে তোলে। তারপরে যখন সকাল 9টা বা 10টা বাজে তখন এরকম ভাবে মাছ ধরা হয়, কারণ তখন জল পুরো শুকিয়ে যায়। দেখো এখানে কত কত মাছ আছে, মানে এখানে বিভিন্ন রকমের মাছ আছে যেগুলোর নামও আমি জানি না। যাই হোক চলো, এখানে শুধুমাত্র শুরু, আরো অনেক জায়গা আছে, মানে এটা অনেকটা জায়গা নিয়ে ধরা। তো ওই জন্য একটু সময় লাগবে, একবারে সবটা ধরে পারা যায় না, ধীরে ধীরে করে পুরোটা ধরতে হয়। আর তোমরা যাই বলো, বোন কিন্তু খুব মজা পাচ্ছে মানে মাছ ধরে। এদিকে দেখো বান মাছটা বোন ধরার কি চেষ্টা করছে। আর বান মাছ ধরা কিন্তু অতটাও সহজ না, তারপরেও বোন বলছে যেভাবে হোক আমি ধরবোই, যতক্ষণ না ধরতে পারবো ততক্ষণ আমি থামবো না। তো ভাই বলছে দাঁড়া আর একটুখানি উপরে উঠে নি, তারপর ধরতে পারবি, কারণ এখন জলে আছে তো ওই জন্য ধরাটা অসম্ভব। ও দেখো এবারে কাঁকড়া ধরছে, যে কাঁকড়াগুলো হলো কি আমরা রাত্রেবেলা ধরি। আর এই যে গাবলাটা দেখতে পাচ্ছ, এই গাবলাটাতে আমরা সব মাছ উঠিয়ে নিয়ে উপরে যাব, তারপরে উপরে গিয়ে মাছগুলোকে বাছা হবে, মানে এক একটা মাছ এক এক জায়গায় রাখা হবে। যেহেতু চিংড়ি মাছ আরো বান মাছ অনেক রকমের মাছ আছে, তো সব মাছগুলোকে নেওয়া হবে। আর বোন কাঁকড়াগুলোকে আগে তুলে নিচ্ছে। আর একটা কথা গাইস, এখানে যে কাদাগুলো আছে না, কাদাগুলো কিন্তু কত সুন্দর দেখতে পাচ্ছ, মানে যতই পাড়া দেবে মনে হবে যেন না আরেকটু পাড়া দিই, কোনো রকম নোংরা নেই। যেহেতু জোয়ার ভাটা খাল, যখন জোয়ার হয় জলে পুরো ভরে যায়, ভাটার সময় পুরো শুকিয়ে যায়। আর এদিকে দেখো বোন বান মাছটা ফাইনালি ধরেই নিল, যেহেতু ওর নখ আছে তাই জন্য ধরতে পেরেছে। আর গাইস তোমরাও কমেন্ট করে জানিয়ে দিও যে তোমাদের কার কার বান মাছ খেতে ভালো লাগে বা কার কার খেতে ভালো লাগে না, কারণ আমিও দেখতে চাই যে কত লোক খেতে ভালোবাসে আর কত লোক খেতে ভালোবাসে না। আর বোন দেখতে পাচ্ছ এদিকে একটা চিংড়ি মাছও ধরে নিল। আর চিংড়ি মাছের পেটে ডিম ভরা, আর এটা ছোট চিংড়ি, মানে বেশি বড় চিংড়ি হয় না। আর বোন তো অনেকক্ষণ দিয়ে মাছ ধরছে, এবারে ভাবছি চলো এবার আমি মাছ ধরা যাক। আগে বোন এই মাছগুলোকে সব তুলে নিল গাবলাতে, এইবারে চলো হলে গিয়ে আমি মাছ ধরবার। এখানে দেখো কত বড় বান মাছ। এই বান মাছটা কিন্তু অনেক বড় একটা বান মাছ, দেখে মনে হচ্ছে না সাপের মতন দেখতে লাগছে। আর এই বান মাছটা আমি ধরবই চেষ্টা করেছি, যে যেভাবে হোক আমাকে ধরতেই হবে, ধরেছিলামও, বাট এটাকে ধরতে যে আমার হাতে এরকম কিছু হয়ে যাবে আমি নিজেও বুঝতে পারিনি। এদিকে আমার হাত কেটে গেল, অনেকটা কেটে গেছে। আমার হাত যদি কেটে যেত তাও অতটা প্রবলেম হতো না, কিন্তু হাতে এত পরিমাণে যন্ত্রণা হচ্ছে না, আমি তোমাদেরকে কি বলবো। যেরকম শিং মাছে কাটা দিলে মানে হাত মানে অবশ হয়ে যায় না, সেরকম টাইপের ব্যথা লাগছে, আমি বুঝতেই পারছিলাম না। তাও যেভাবে হোক এটাকে আমাকে জলে রেখে এই মাছগুলোকে তুলতে হবে, নাহলে মারা যাবে, তাড়াতাড়ি করে তুলতে হবে। আর আমার এত যন্ত্রণা হচ্ছিল হাতে, বোনকে বললাম যে তুইও যাস না, ও বলছে না আমি ধরছি, দেখ ও মাথা ধরতে হবে। তো গাইস সত্যি সত্যি আমার মানে এই একটা মাছ ধরতে গিয়ে এত পরিমাণে যন্ত্রণা হচ্ছে না, আমি কি বলবো, মানে বান মাছে যে এত যন্ত্রণা হয় এটা আমি কোনোদিনও জানতাম না। তারপরে হঠাৎ দেখি যে মা এসে, তারপরে মাকে আমি বললাম যে মা এই ব্যাপার, হাতে যন্ত্রণা করছে। তারপর মা বললো ওর ভিতরে কাটা ঢুকে আছে ওই জন্য যন্ত্রণা করছে, না নর্মাল কেটে গেলে এত যন্ত্রণা হতো না। তারপর আমি দেখলাম যে হ্যাঁ সত্যি ভিতরে কাটা আছে। আর যেহেতু মাছগুলো না ধরে এখন আমি যাব না, তো ওই জন্য ভাবলাম যে চলো আগে তাড়াতাড়ি করে মাছগুলোকে এক জায়গায় করে তারপরে হলে গিয়ে উপরে গিয়ে মানে হাতের কাটাটা বের করব। আর এখানটাতে বোন আর ভাই দেখছো মাছগুলো সব নিয়ে এক জায়গায় আসছে, কারণ সব মাছ এক জায়গায় রেখে মাছগুলোকে ধুয়ে তারপরে গাবলায় করে নিয়ে উপরে উঠবে। তারপর বোন বলছে সব মাছ এক জায়গায় ফেলে দিয়ে, দেখতে পাচ্ছ সব মাছগুলো এক জায়গায় ফেলেছে। এই হলো টোটাল মাছ, যে মাছগুলো আজকে পেয়েছে। হয়তো তোমাদের মনে হতে পারে এখানে কত টাকার মাছ আছে বা কিছু, তো না হলো এখানে 1500 থেকে 2000 টাকার মাছ। তো গাইস ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ মানে আইপিএল কিন্তু আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। আর এর সাথে ওয়ানেক্স থেকে তোমরা টাকা জেতার অনেক বড়সড় একটা সুযোগ। আর এই ম্যাচগুলোতে তোমরা গেম খেললে জিততে পারবে আইফোন, ল্যাপটপ, অ্যাপেল ওয়াচ, আরো অনেক অনেক ক্যাশ প্রাইজ। আর এই অ্যাপটিতে তোমরা সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে। আর সেই ম্যাচগুলোতে তোমরা স্কোর অনুমান করেও তোমরা বেট করতে পারবে, যেরকম কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ রান করবে। এছাড়াও রয়েছে আরো বিভিন্ন ধরনের গেম। আর গাইস তোমরা রেজিস্টার করার সময় যদি আমার দেওয়া প্রোমো কোড শাঙ্কর1 ইউজ করো, তাহলেই তোমরা পেয়ে যাবে তোমাদের ফার্স্ট ডিপোজিটে 66,000 টাকা পর্যন্ত। এই টাকাগুলো খুব সহজেই পেটিএম, ব্যাংক আর অন্যান্য পদ্ধতির মাধ্যমে উইথড্রল করা যায়। তাহলে দেরি করছো কেন, এক্ষুনি গুগলে যাও, গুগলে গিয়ে টাইপ করো 1xbet, আর রেজিস্টার করার সময় ফার্স্ট কমেন্টে আমার দেওয়া প্রোমো কোড ইউজ করো। তোমরা তোমাদের ফেভারিট টিমকে সাপোর্ট করো আর ক্যাশ প্রাইজ যেত। তারপর আমার ভাইটা বলে যে চল আগে এগুলোকে ধুয়ে নিই খালের জল দিয়ে। আর খালটা দেখো
দেখো গাইস ছোট হয়ে গেছে, মানে অনেকটা জল কমে গেছে চারদিকে, ওই জন্য মনে হচ্ছে না যে ছোট লাগছে। যেহেতু যখন জোয়ার হবে না পুরো ফুল চারোদিকে ভরে যাবে, তখন দেখে মনে হয় যেন আরও এর থেকে ডবল বড়। আর গাইস তোমাদের কার কার আমাদের এই ফেসবুক ব্লগগুলো ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, বা কে সব সময় দেখছো, মানে প্রতিদিন সব কটা ব্লগ দেখেছো সবাই জানিয়ে দিও কিন্তু, তাহলে আমাদের অনেকটা ভালো লাগবে। আর এই যে বান মাছটা না একটু ঝিমিয়ে গেছে, মানে এখন মারা যাবে ভাব, ওই জন্য আর অত নাড়াটাড়া করছে না। আর এদিকে বোন এখন তুলবে হলো গিয়ে চিংড়ি মাছটা, দেখতে পাচ্ছ চিংড়ি মাছটা কিন্তু লাফাচ্ছে খুবই। আর আমি ভিডিওতে বেশি আসছি না কারণ আমি চাচ্ছিলাম না হাতে জল লাগাতে বেশি, কারণ আমার হাতে অনেক যন্ত্রণা করছিল। তো তারপরও ভাই বললো যে আই একটুক্ষণ এটা নিয়ে যেতে হবে উপরে, সমস্যা নেই। তো আমি বললাম যে চলো যাই হোক, আর একটুক্ষণের ব্যাপারে তো কোনো ব্যাপার না। আর এদিকে মাছগুলো সব এখন এই গাবলাতে রেখে তারপর উপরে নিয়ে যাবো। উপরে মা, মামি, দিদা আরো অনেকে আছে যারা এই মাছগুলো সব বেছে আলাদা করে দেবে, তারপরে এই মাছগুলোকে নিয়ে বাজারে যাওয়া হবে। আর এখান থেকে যদি কোনো মাছ মনে হয় যে না আমরা খাবো, সেই মাছটাকে মামা রেখে দেয় বাড়িতে খাওয়ার জন্য, তারপরে বাকি মাছ বিক্রি করে, কারণ এত মাছ তো খাওয়াটা অসম্ভব, তোমরাও জানো। আর এত ছোট মাছ খুব কম খাওয়া হয়, বেশি একটু বড় মাছগুলো রাখা হয়, যেরকম বড় বান আরও যে মাছ হয় চিংড়ি মাছটা, তো ওগুলোও রাখা হয় মাঝে মাঝে বিক্রি করে ছোট ছোটগুলো। যেহেতু আমরা আছি তো ওই জন্য ম্যাক্সিমাম ভালো মাছটা একটু রেখে দেওয়ার চেষ্টা করে, কারণ এগুলো জ্যান্ত মাছ, মানে জাস্ট মানে তোলা হয়েছে। আমাদের মাছ যেরকম আমরা অনেক ফ্রিজে দেওয়া মাছগুলোই আনা হয়। আর উপরে দেখো আমি সবকিছু নিয়ে রেডি হয়ে আছিও, এদিকে মাও বলছে যে চল এখন এইটার উপরে রাখ। আর আমার ওই যে মনাটা দেখতেছো ও মাছগুলোকে দেখছে, আর এই যে প্লাস্টিকটা পাচ্ছে না মা, এর উপরে ঢালা হবে, কারণ 3-4 দিক থেকে সবাই বসে মাছ বাজবে। এই দেখো বোন অলরেডি চিংড়ি মাছ সাইড করা শুরু করে দিয়েছে। এই যে বড় বড় চিংড়ি যদি পায় একটা দুটো, ওইগুলোকে আলাদা করে, কারণ ওইগুলোর আলাদা দাম হয়, যেগুলো একটু ছোট ওইগুলো আলাদা দাম হয়। আর হ্যাঁ গাইস, তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি এরকম কাদায় কেন নামছি বা কিছু, তো দেখো এরকম ভাবে মাছ ধরা কিন্তু তোমরাও জানো যে সব জায়গায় পাওয়া যায় না, বা আমাদের ইন্ডিয়াতে তো আমি কোথায় পাওয়া তো দূরে থাক, এরকম একটা খালি খুঁজে পাবো না যেখানটাতে আমার বাড়ির পাশে বা আমি গিয়ে নামবো। তো এরকম একটা পরিবেশ পেলে তো সবারই ইচ্ছে করে নামার। দেখো এটা কেন নামবো না, মানে এত সুন্দর জায়গায় এত এত মাছ যদি পাওয়া যায় সবারই ইচ্ছে করে নামার, তাই জন্য আমরাও নামি, পুরো মানে মন খুলে মাছ ধরি, অনেকটা আনন্দ করি। যাই হোক, তোমাদেরও যদি এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে হয়তো আমরা আরো কয়েকটা দিন বেশি থাকবো। যেরকম আমাদের বাংলাদেশ থাকার কথা ছিল 10 থেকে 12 দিন, আর এবার যেহেতু আমরা ঢাকা যাচ্ছি তাই জন্য আরো 4-5 দিন বাড়বে। তারপরেও যদি তোমাদের মনে হয় যে না আরো কয়েকদিন আমরা এরকম ভিডিও করব, তাহলে আমরা অবশ্যই করব যদি তোমরা ভালোবাসো। যাই হোক, আমরা তো চেষ্টা করব তোমাদেরকে ভিডিও ভালো ভালো দেওয়ার, আর তোমাদেরও যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে।